সাড়ে 9:10টার সময় আসছিল, আমি তবুও জোর করে আমাদের প্রার্থী ছিল, আমাদের দাদা ভোট দেওয়া করি। আমার নাম সাকিনা খাতুন। আবির খেলছে। দেখুন, আমি 1 মিনিট 7টা বিধানসভাতে আমি যাচ্ছি, 7টা বিধানসভাতেই আমি গেছি, কম বেশি করে 7টা বিধানসভাতে আমরা কম বেশি গেছি, ঠিক আছে। আমি 7টা বিধানসভাতে সকাল থেকে বিভিন্ন প্রান্তেই ঘুরছি, তো সেক্ষেত্রে এখানেও পিসফুলি ভোট চলছিল। তো কিছু ভেতরের হয়তো সিআরপিএফ এরকম করছে, দিন যত বেলা শেষের দিকে যাচ্ছে তত বুঝতে পারছে যে ওনাদের ভারতীয় জনতা পার্টির অবস্থাটা কোন দিকে যাচ্ছে। তো আমি নিজেও আক্রান্ত, আজকে আক্রমণের শিকার হয়েছি, যেখানে মোদিজির সেন্ট্রাল বাহিনী দাঁড়িয়ে আছে, মোদিজির সেন্ট্রাল বাহিনী যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ওনাদের ভারতীয়ভাবে বুঝে গেছি যে ভারতীয় জনতা পার্টির ভোটাররা কমে গেছে, ভোট দেওয়ার মতো লোক নেই, যার জন্য আমার মনে হয় সেন্ট্রাল বাহিনীকে পাঠিয়েছে নিরাপত্তার জন্য নয়, ভোট দেওয়ার জন্য। এখানে আরও ছুটে এলাম কি না সেন্ট্রাল বাহিনী এরকম করছে, এটা তো ঠিক নয়। সেন্ট্রাল বাহিনী নিরপেক্ষভাবে ভোট করাতে এসেছে, আমরা চেয়েছিলাম গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হচ্ছে, সে ভোটটা সুন্দরভাবে হবে, মানুষ তার নিরপেক্ষভাবে তার নিজের পছন্দ মতো মতামত পেশ করবে, সেইটাতে বাধা দান। অভিযোগ যেটা আমি যেটা আমি খবরেও শুনেছি বা এখানে এসেও শুনলাম, যে দিদিদের কাছ থেকেও যেটা শুনলাম, যে উনি একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী সমর্থক, সেখানে তৃণমূলকে যাতে ভোট না দেওয়া হয়, বিজেপিকে যেন ভোট দেওয়া হয়, তার জন্য একটা প্রেসার হয়েছে। তো মহিলাদের ওপর সেন্ট্রাল ফোর্স সেক্ষেত্রে এইখান থেকে আমরা এখানে একটা পরিষ্কার হয়ে গেছি যে ওনাদের ভোট দেওয়ার মতো লোক নেই, মানে ভারতীয় জনতা পার্টির ভোটার নেই, সেন্ট্রাল ফোর্সকেই নিরাপত্তার জন্য পাঠায়নি, ভোট দেওয়ার জন্য পাঠিয়েছে। আর আমি এই জায়গাতে আর একটা কারণে ছুটে এলাম, এখানে আমি একটু আবির খেলবো, এখানে আবির খেলবো বলে ছুটে এলাম।